গান্ধী মূর্তির কাছে তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ, সেই মঞ্চ খুলে দিচ্ছে সেনা। বাংলা ভাষীদের উপর অত্যাচারের অভিযোগে এখানে প্রত্যেক শনি এবং রবিবার এই প্রতিবাদ কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস এবং সেই প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়া হচ্ছে সেনার তরফে। সেনার যেটা বক্তব্য যে গান্ধী মূর্তির কাছে টানা মঞ্চ বেঁধে রাখা যাবে না, তাই অনুমতি দেওয়া যাচ্ছে না, এমনই জানানো হচ্ছে সেনার তরফ থেকে। যদিও কর্মসূচি আয়োজনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল বলে তৃণমূলের দাবি। আর অন্যদিকে মুরলীধর সেন লেনে বিজেপির যে প্রতিবাদ মঞ্চ, সেখানে পুলিশি বাধা, অনুমতি ছাড়াই মঞ্চ তৈরি করা হচ্ছে, এমনটাই অভিযোগ। সরাসরি এই মুহূর্তে চলে যাব গান্ধী মূর্তির কাছে, তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়া হচ্ছে সেনার তরফ থেকে, ঠিক কি বলা হচ্ছে, কারণ হিসেবে কি দেখানো হচ্ছে? পার্থপ্রতিম, চিঠিও করেছেন, তারা পারমিশনও চেয়েছেন এবং সময় টু সময় তারা ফিজও জমা দিয়েছেন যেরমভাবে করা হোক, এবং সেই জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জিনিসটা তারা আর্মির সঙ্গে লিয়াজও রেখেছেন। এবং এই এলাকা যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে সেই দায়িত্বটা আমাদের, সেই দায়িত্বটা আমরা পালন করছি, আমরা ময়দান থানার তরফ থেকে পালন করছি। আজও এখানে যে ঘটনাটা হচ্ছে তাতে যাতে ল অ্যান্ড অর্ডার কোনো রকমের বিঘ্নিত না হয় সেই জিনিসটা দেখার জন্য আমরা এসেছি। প্রশ্ন সেটা হচ্ছে, আপনি আর্মির সঙ্গে কথা বলেন, আর্মির তরফ থেকে কি বলা হলো? আমি কারুর কথা বুঝতে পারলাম না, সরি, ওয়ান বাই কথা বলে আর্মির সঙ্গে কি বল না, আর্মি এখনো পর্যন্ত নিজের পজিশনে অনড়। তারা বলতে চাইছেন যে না, আমরা এই জিনিসটাকে কন্টিনিউ রাখবো না, প্রত্যেক সপ্তাহে এই জিনিসটাকে তৈরি করতে হবে এবং প্রত্যেক অনুষ্ঠান শেষ হয়ে গেলে এটাকে ভেঙে দিতে হবে। যদিও অর্গানাইজাররা রিকোয়েস্ট করেছেন, যেহেতু প্রত্যেক সপ্তাহতেই এটা হচ্ছে এবং ওনারা একসঙ্গে পুরো শিডিউল সাবমিট করেছেন, সেহেতু এইটাকে যেন রাখতে দেওয়া হয়। থ্যাংক ইউ। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হলো, শুনলে যে পুলিশ কিন্তু সেনার সঙ্গে কথা বলেছে, কিন্তু সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক সপ্তাহে যাতে যখন অনুষ্ঠান থাকবে অনুমতি পেলে সেই অনুযায়ী কিন্তু তারা যাতে এখানে স্ট্রাকচার তারা এখানে রয়েছেন এবং থেকে এখানে যে মঞ্চ বাধা অবস্থা রয়েছে সেই মঞ্চ করে দেওয়া হচ্ছে এখানে, এবং একদিকে সেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে এখানে, এবং একদিকে দেখতে পাচ্ছি যে গোটা বিষয়কে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে জানানো হলো যাতে কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু না হয়, তার জন্য তারা এখানে দেখছেন। সেনার তরফ থেকে পরিষ্কার করে যে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে যে যেদিনের অনুমতি থাকে শনি এবং রবিবারের অনুমতি থাকে, কিন্তু শনি এবং রবিবার ছাড়া অন্যান্য দিন কোনো রকমভাবে এই স্ট্রাকচার বানিয়ে রাখা যাবে না। গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে সেনার তরফ থেকে কিন্তু যে বিষয় দেখতে পাচ্ছি, আজকে দুপুর 2:40 নাগাদ তারা আসেন এবং এসে এখানে যে মঞ্চ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করা হয়েছিল, যে মঞ্চ থেকে একেবারে তারা যে বিষয় জানাচ্ছেন যে প্রতিবাদ মঞ্চ তারা বানিয়েছিলেন, এবং এই যে প্রতিবাদ মঞ্চ তারা বানিয়েছিলেন সেটি হচ্ছে যে বাঙালিদের ওপরে যে আক্রমণের অভিযোগ তুলে এনে সেই প্রতিবাদ মঞ্চ তারা এখানে বানিয়েছিলেন, এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক শনি এবং রবিবার ভিন রাজ্যে বাঙালিদের ওপরে যেটা অভিযোগ আক্রমণ করা হচ্ছে তারই প্রতিবাদে তারা কিন্তু এই প্রতিবাদ মঞ্চ একেবারে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি এখানে উপস্থিত রয়েছেন। তিনি যে বিষয়টা জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এইটা ঘোষণা করেছিলেন, কিন্তু তার পরবর্তীকালে আজকে সেনার তরফ থেকে একেবারে সেই মঞ্চ খুলে ফেলা হচ্ছে এবং খুলে ফেলা হচ্ছে প্রচুর সংখ্যায় বাহিনীকে নিয়ে আসা হয়েছে। আমার সহকর্মী প্রতীক রায় যে ছবি তুলে ধরছে সেটি হচ্ছে সেনাবাহিনীর প্রচুর সংখ্যায় বাহিনী তারা এখানে উপস্থিত রয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের এই যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চ খোলা হচ্ছে এখানে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ খুলে ফেলা হচ্ছে। আর্মি প্রচুর সংখ্যায় আর্মি অফিসাররা, এবং আমি যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে পুলিশের আধিকারিকরা, ডিসি সাউথ তিনি এখানে উপস্থিত রয়েছেন। তিনি পুলিশের তরফ থেকেও সেনার সঙ্গে গিয়ে কথা বলেন এবং কথা বলে তিনি যে বিষয়টা জানালেন যে তিনিও আর্মি যে বিষয় বলেছে তাদেরকে, তারা যে স্ট্যান্ডে রয়েছে তারা সেখানে একেবারে অনড় রয়েছে, এবং যেদিন মঞ্চ হবে যদি অনুষ্ঠান সেই দিনের জন্যই কিন্তু এই মঞ্চ তৈরির অনুমতি থাকবে, অন্যান্য দিন মঞ্চ তৈরির কোনো অনুমতি নেই তারা জানিয়ে দিলেন। এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের বাহিনী তারা উপস্থিত রয়েছে, অন্যদিকে সেনাবাহিনী তারা এখানে থেকে এই মঞ্চ খুলছে।